বঙ্গভঙ্গ আন্দোলনের মহান নায়ক নবাব স্যার সলিমুল্লাহ সহ 1947 সালে মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য ত্যাগ কোরবানি এবং জানমালের ত্যাগের অনন্য নজির স্থাপনকারী এই বঙ্গ অঞ্চলের বীর শহীদান মুসলমানদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের মহানায়ক নেসার আলী তিতুমীরকে স্মরণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপদ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামের শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে স্মরণ করছি। 1971 সালের বৈষম্য বিরোধী জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদানদেরকে, এরপরে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে, বিশেষ করে বিগত 15 বছর ভিনদেশী ক্রীড়নক আধিপত্যবাদী শক্তির সেবাদাসী ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ আমলে শাহাদাত বরণকারী সকল শহীদানদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। 2013 সালের শাপলা চত্বরে আল্লাহ নবীর প্রেমিক আশিক রাসূল উম্মত যাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে সর্বশেষ 2021 সালে মোদী বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাবরি মসজিদের সৈনিকদের আন্দোলন গড়ে ওঠা, সেই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25-26 জন বীর শহীদানদেরকে, আর 2024 সালের জুলাই এবং আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগনে রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল, সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাই। আমাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্নপুরুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে এ জাতি কোশ্চিনকালেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জাতিসত্তা গঠনের পিছনে 1947 সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায়, তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971-এ সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দিয়েছিলেন। 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোশ্চিনকালেও এদেশটাকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। 71-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা দ্ব্যর্থহীন ভাবে বলবার, 72-এর সংবিধানে মূলত ভারতকে
বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর ৫ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, ৭১-এর চেতনাকে ৭২-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। ২৪-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে